সবাই সবাইকে দিতে পারে, বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে। আল্লাহ রসুল বলছেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের ভিতরে গণ্য হবে না। মুরব্বীদের মুখ, যাদের দাড়ি পাকা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান করেন। আবার আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে এরকমভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরা বাচ্চাদেরকে এরকমভাবে, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ভাষা শেখাই। আসলে কি, প্রথমে আল্লাহ শব্দটা শেখান। আবার যখন ওই বাচ্চাটাকে যে দাদা দাদি নানা নানি এরকম মা বাপ যখন তার সামনে ওইরকমভাবে 6 মাস 7 মাস হয়ে গেছে, কি করে কালেমা পড়ে, আল্লাহ বলে, তখন ওই বাচ্চা সে বলতে পারে, আল্লাহ বলতে পারে, কালেমাটা বলতে পারে। আর আমরা যখন অন্য ভাষা শিখি তখন সে ওই ওই ভাষায় শিখবে। এজন্য বাচ্চাদেরকেও এরকমভাবে করা, সালাম দাও, সালাম শেখানো। এবং স্বামী স্ত্রী স্বামীকে দিবে, মা বাপকে দিবে, এবং প্রত্যেককে সালাম দেবে, ভেদাভেদ নেই। সালাম অর্থ কি, দোয়া করা। অন্যান্য জাতিরা দেখেন, অন্যান্য হিন্দু বৌদ্ধ, তারা কি রকম ভাষা ব্যবহার করে, নমস্কার, আদব, বিভিন্ন ভাষায়, ওই ভাষার ভিতরে কোনো খায়ের বরকত নেই। আর মুসলমানের সাথে দেখা হয়ে গেল, তখন কি হয়ে গেল যে আল্লাহ তাআলার একটা রহমত দোয়া হয়ে গেল, মোহাব্বত বাড়তে থাকে, মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুআনাকা করবে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। এরকমভাবে দোয়া, কতগুলি মুসাফার দোয়া, মুআনাকার দোয়া, এরকমভাবে দোয়া আছে। সালামের দোয়া হলো আপনার জন্য কি করা হলো, দোয়া করা হয়ে গেল, আপনিও সাথে সাথে আবার দোয়া করে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলাও আপনার উপর রহমত এবং শান্তি বর্ষিত করুক। এজন্য মুসলমানের 5টি হকের ভিতরে 1 নম্বর হক হলো যে সালাম দেওয়া, সালামের প্রসার করা। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম দিয়ে আর পরে কথাবার্তা, কালাম মানে কথাবার্তা। এরকমভাবে যখনই হবে, এক বাড়িতে আমি যাইতেছি, হঠাৎ করে না যাওয়া, আগে থেকে ইশারা দেওয়া বা সালাম দেওয়া। পর্দা, অনেক বাড়িঘর পর্দা আছে, অনেক সময় মানুষ জরুরতে থাকে, এরকম হঠাৎ করে আমরা বাড়ির ভিতরে যাই। আসলে কিন্তু নিয়ম এরকম না, একটু ডাক দেওয়া যাওয়া, যে বাড়ির মানুষ কিরকম মহিলারা থাকে, বা এটা সুন্দর আচরণ হইলো আর কি। হঠাৎ করে আমি ঢুকতে পারবো, কিন্তু দেখা গেছে যে মানুষের আকর বেকর আছে, বিভিন্ন আছে, এই জন্য সালাম দেওয়া, যে আসসালামু আলাইকুম। তখন উত্তর আসলে যে এরকম আমি কি করতেছি, প্রয়োজনের কারণে আসছিলাম, এরকমভাবে সালাম দেওয়া, মানে সালামের প্রসার করা। আগে সালাম পরে কালাম, আগে সালাম দিলে অহংকার মুক্ত সে ব্যক্তি, এবং সব হইতেছে যে আমি প্রসার করতেছি সালামের, আগে সালামের পরে কালাম, কথাবার্তা খোঁজখবর নিতেছি, রসুলের হাদিসও। আর এর ভিতরে খায়ের এবং বরকত আছে, মিল মোহাব্বত বাড়ায় দেয়। আল্লাহ তাআলা কি করে, মিল মোহাব্বত বাড়ায় দেন, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। এরকমভাবে দেখা গেছে কি, একজন শত্রুকেও যদি আপনি এরকমভাবে সালাম দিতে থাকেন, আস্তে আস্তে সে এরকমভাবে বন্ধু হয়ে যায়। কারণ সালাম দিতে দিতে আল্লাহ তাআলা তার যে একটা শত্রু আছে, শত্রুপানা বা শত্রাম কি, এরকম এটা আল্লাহ তাআলা ভুলাই দেন, আস্তে আস্তে সে তখন বন্ধু হয়ে যায়। এরকমভাবে সালামের অনেক খায়ের এবং বরকত আছে। সালামের প্রসার করা, বড়কে ছোট কোনো ভেদাভেদ নাই যে আমাকে দিতে হবে, আমি বড় মানুষ আমাকে দিবে, সে ছোট মানুষ তাকে আমি কেন দেবো, এরকম না। আমি সুযোগ পাইছি, আল্লাহ রসুলের কি ছিল, আল্লাহ রসুল এরকমভাবে সবার আগে সালাম দিয়ে দিতে। সাহাবায়ে কেরাম এরকমভাবে দুইজনের মাঝে চলাফেরা করতেন, দেখা গেছে কথা বলতে বলতে হঠাৎ একটা গাছ, রাস্তার ভিতরে একটা গাছ পড়ে গেছে, আড়াল হয়ে গেছে, আবার সালাম বিনিময় করছে। দেখেছি এর ভিতরে সোয়া লস নেই, আমার লাভের উপরে লাভ। আমি সালাম দিতেছি সবাইকে, তখন দেখা গেছে যে আমি প্রথমে 90টা নেকি পাই গেলাম। আগে সালাম দিলে অহংকার মুক্ত হয়ে যায়, আর সে সোয়াবও বেশি পাই যায়। এবং যে জবাব দেবে সে জোরে জবাব দেবে, এবং ওয়ালাইকুম আসসালাম বলবে, যে সে যাতে করে শুনি। এই জন্য এক মুসলমান অপর মুসলমানের 5টি হকের ভিতরে 1 নম্বর হলো সালাম। 2 নম্বর হলো অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা। অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলার নিয়ামত সুস্থতা, অসুস্থতা। এই জন্য পুরুষ থাক মহিলা থাক, একজন মানুষ যখন মহল্লার ভিতরে অসুস্থ হয়ে যায়, তার একটু খোঁজখবর নেওয়া, সাধ্য অনুযায়ী তাকে হাদিয়া তোফা দেওয়া, বা আপনি সামর্থ্য অনুযায়ী একটু খোঁজখবর নিলেন যে কী অবস্থা। পুরুষ মানুষ হলে আপনি পুরুষ মানুষের কাছে যায়, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কী করবেন, সুস্থতা দান করবেন। এরকমভাবে তাকে এরকম সাহস দেওয়া, ভীতি প্রদর্শন না করা, যে অসুস্থ হয়ে গেছেন আপনি হয়তো ভালো হবেন না, এরকম না। অসুস্থ হয়ে গেছেন, অবশ্যই আপনি চিকিৎসা করেন, ওষুধ খান, ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে কি করবে, সুস্থতা দান করবে। এরকমভাবে তাকে সান্ত্বনামূলক কথা বলা, সামান্য অনুযায়ী সহযোগিতা করা, হাদিয়া তোফা নেওয়া যাওয়া,
আর যদি মহিলা মানুষ হয় বাড়ির মানুষ পাঠাই দেওয়া আর একটু খোঁজখবর